আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সবাই আমাদের বাসায় আসছে দাওয়াতে। আমার বোন, আমার আব্বু-আম্মু সবাই। তো ভিডিও যেহেতু অনেক বড় হয়ে যায় এইজন্য আমি ২ পার্টে দিয়েছি। আমি গতকালকে মানে গত ভিডিওতে দেখিয়েছি যে আ ওদেরকে খাওয়া-দাওয়া মোটামুটি শেষ করিয়েছি। রাজশাহী ইউনিভার্সিটিতে কনভোকেশন হচ্ছে। তো আমার ছোট বোন আসছে এই কনভোকেশনে অ্যাটেন্ড করার জন্য। তো দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে আমার ছোট বোন ওর বান্ধবীকে নিয়ে বের হয়ে গেছে। ইউনিভার্সিটিতে গিয়েছে ওদের ব্যাগ এবং টোকেন কালেক্ট করার জন্য। তো আমরা ভাবলাম যে আমরা আর বাসায় বসে থেকে কি করব? বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হই। তো আমরা বাচ্চাদেরকে নিয়ে শুরুতেই চলে আসছি আ আ বাচ্চার বাবার ডিপার্টমেন্টে। তো এই ডিপার্টমেন্টেও আবার অনুষ্ঠানের আয়োজন চলতেছে। ডিসেম্বরের ২০ এবং ২১ তারিখে এই ডিপার্টমেন্টে অনুষ্ঠান হবে। তো এখানে সেই অনুষ্ঠানেরই আয়োজন চলতেছে। তো যেহেতু হাতে আর ৩-৪ দিন সময় আছে, তো খুব বেশি সময় বাকিও নাই। তো শেষ সময়ের প্রিপারেশন চলছে। তো আমরা বাচ্চাদেরকে নিয়ে আসছি সেটা দেখার জন্য, যাতে বাচ্চারা একটু খুশি হবে। তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মানে রিহার্সাল চলতেছিল। ছেলেমেয়েরা সেটারই প্র্যাকটিস করতেছে। তো আমরা বাচ্চাদেরকে নিয়ে এসে বসায় রাখছি, সেটাই দেখাচ্ছি। তো এখানে ওদের গান, তারপরে হচ্ছে নাচের প্র্যাকটিস, নাটকের প্র্যাকটিস দেখে বাচ্চারা তো বেশ খুশি। তো ওরা ওদের মতো করে খাচ্ছে, ওদের মতো করে ব্যস্ত। ইউনিভার্সিটির কনভোকেশন উপলক্ষে পুরো ইউনিভার্সিটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো আমরা ভাবছি যে বাচ্চাদেরকে কিছুক্ষণ এখানে রেখে তারপরে আমরা নিয়ে বের হব। ইচ্ছা আছে যে শহীদ মিনারে যাওয়ার, কিন্তু এত ভিড়। একে তো আজকে সরকারি ছুটি ১৬ই ডিসেম্বর, তারপরে আবার ইউনিভার্সিটির আয়োজন। তো সব মিলিয়ে অনেক বেশি ভিড় হওয়ার কথা। তো তারপরেও যদি সুযোগ পাই তো বাচ্চাদেরকে একটু শহীদ মিনারে নিয়ে যাব। কনভোকেশনের ব্যাগ এবং টোকেন আজকে দিবে এবং মূল অনুষ্ঠানই হচ্ছে আগামীকালকে। তো ইচ্ছা আছে যে আগামীকালকেও বের হব। পুরো ভার্সিটি জুড়েই উৎসবের আমেজ। তো এইরকম উৎসব আমেজ থাকলে খুবই ভালো লাগে। সুন্দর করে পুরো ভার্সিটিতে লাইটিং করা হয়েছে। তো আমরা অনেক সময় শুধুমাত্র লাইটিং দেখার জন্যও বের হই। এই ডিপার্টমেন্টের অ্যালামনাই অনুষ্ঠানের জন্য পুরো ডিপার্টমেন্ট খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কিছু কালার রাখা হয়েছে, এগুলো দিয়ে পেইন্ট করা হবে। তো বাচ্চাদেরকে আমরা কিছুক্ষণ ওখানে খেলানোর পরে তারপরে নিয়ে আসছি শহীদ মিনারে। কিন্তু শহীদ মিনারে বেশ এত ভিড় ছিল যে আমরা আর নামিনি। তো এখন আমরা দ্রুত বাসায় চলে যাচ্ছি। তার কারণ হচ্ছে একে তো অনেক বেশি ঠান্ডা আজকে। তারপরে এখন রাত ৯:৩০ বেজে গেছে। তো এখন বাসায় চলে যাব। খাওয়া-দাওয়া করে বাসায় চলে গেছে। তো এখন বাচ্চারা, তো আমার ছোট বোন আ আমার জন্য কিছু গিফট নিয়ে আসছে। সেগুলোই তারা খুলে দেখতেছে। একটা বক্সের ভিতরেই ৩-৪ রকমের গিফট ও সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো আমাইরা তো খুবই খুশি। এখানে একটা মিনি ইলেকট্রিক ডিভাইস ছিল বাচ্চাদের জন্য। তারপরে লেখার জন্য এরকম বোর্ড আর কিছু টুকটাক জিনিস। বোর্ডটা পেয়ে তো সে লেখা শুরু করে দিছে। কি আঁকাচ্ছ? মা দেখো আগে। এই মিনি ডিভাইসটা রিচার্জেবল। এখানে চার্জ দেওয়ার জন্য চার্জারও আছে। জিনিসটা খুবই সুন্দর, ছোট্ট। তো এটা হচ্ছে অনেকগুলো চিট দেওয়া আছে এই ডিভাইসের সাথে। এটা আমার আন্টিছে। ফুফুরাতো বোন এই যে এটা দিছে। নাও এই যে এটা আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা ওয়ালেট। এই যে এখানে ছবি রাখতে হবে, এখানে ছবি রাখতে হবে, সবাই বুঝতে পারবে। আর এই যে এটা হচ্ছে পকেট। এখানে এটা হচ্ছে কার্ড রাখা। কার্ড বুঝেন আপনারা? কার্ড বুঝে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব। এটা রাখলাম। এই যে স্বপ্নের কলমটা।
এটা স্বপ্নের করা, রাবার, ঘড়ি, আপনাকে দেখাও না, রাবারটা কি কিউট। নিয়ে নে, কলম, কলম, শেষ। আপনারা যদি কলম নিতে চান তাহলে এখানে টিপ দিবেন। টাটা। এখানে ইংলিশ, বাংলা, আরবি অ্যালফাবেট আছে, তারপর অনেকগুলো কবিতা আছে, 12 মাসের নাম আছে, অনেক কিছুই আছে। তো আমি আপনাদের একটু দেখাই। এখানে হচ্ছে একটা বাটন আছে, এই বাটনটাতে প্রেস করলে এটা অন হয়ে যাবে। এই যে এটা অন হয়ে গেছে এখন। এরপরে আমি এখানে নিয়ে দিচ্ছি, এটা আমি যখন এখানে দিব তখন এটা বলবে যে এটা কি। এভাবে অনেকগুলো চিট এখানে আছে, সেখানে বিভিন্ন কালার আছে, তারপরে কালারের নাম, তারপরে এই যে আরবি, বাংলা, ইংলিশ, অঙ্ক, তারপরে হচ্ছে এই যে এরকম সব কিছুই অনেকগুলো আছে এর মধ্যে। এরপর যখন দেখা শেষ হয়ে যাবে, দেখি মা ছাড়ো, একটু ছাড়ো। এরপর এই যে এই বাটনটা প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধ হয়ে গেল। এখানে অনেকগুলো ছোট ছোট কাগজ আছে, এই কাগজগুলো একটা একটা করে এই মিনি ডিভাইসটার ভেতরে দিলে এর কাগজে কি লেখা আছে এই ডিভাইসটা সেটা বলে দিবে। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো, বাচ্চারা অনেক কিছু শিখতেও পারে। এটা ঢুকাও দেখি কি বলে। রোজ, রোজ মানে গোলাপ। তারপরে এটা ঢুকাও ভালো। ওয়াটার লিলি, ওয়াটার লিলি মানে এখানে সবগুলো শাপলা। কাগজ রাখার জন্য সুন্দর একটা জিপার ব্যাগও দেওয়া আছে। এই জিপার ব্যাগের ভেতরে সবগুলো কাগজ রাখলে আর হারিয়েও যাবে না। তো বাচ্চাদের জন্য প্রাথমিক অবস্থায় সবকিছু শেখার জন্য এই ডিভাইসে বাচ্চারা খেলতেও পারবে, সাথে অনেক কিছু শিখতেও পারবে। এটা একটা সুবিধা। আর এখানে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো যেহেতু ওরা ওদের গিফট খুলে দেখতেছিল, এই জন্য আমিও ওদের সাথে একটু দেখছিলাম। তো এখন বাচ্চারা ঘুমিয়ে গেছে, তো আমি এখন টেবিলটা পরিষ্কার করে তারপরে ঘুমাতে যাব। ওরা অনেকগুলো ফ্রুটস নিয়ে আসছে, প্যাকেটের ভেতরে রাখলে এটা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আমি এটা খুলে ফ্রুটসের বাটিতে রেখে দিচ্ছি। সারাদিন যাই করি না কেন তেমন কিছুই মনে হয় না, সবার সাথে আজকে দিনটা খুবই ভালো কেটেছে। তো দিন শেষে এখন একটু টায়ার্ড লাগতেছে, তো সব কিছু গুছগাছ করে রেখে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। এখানে খাবারও সব বাইরে, খাবারগুলো বক্সে ফ্রিজে উঠাবো। ভিডিওটি আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।